থেকে শরীফুল নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান আনুমানিক বেলা 11টার দিকে শরীফুল ইসলামকে পড়ে থাকতে দেখা যায়। এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। কি অবস্থা, আত্মহত্যা মানুষ পয়রা মরে যাইতেছে, আমি শিওর এটা মার্ডার। এই হালার কোন মায়ের লোকে কাবজা বাজিল, এই মায়াই ওরে ছাঁচলে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে। আপনি আসেন কেন? আপনি কিছু জানেন? আমি কেমনে জানবো ভাই? না না ভাই, ওইসে কি যে হোটেলের ছাদের যে রেলিংটা এটা একটু সুডু, আমি উঠছি তো এই হোটেলে। আর ওই যে ছাদটা আছে না, এই ছাদটা হলো খুব পিছলা, যে কেউ পিছলা খায় পড়ে যেতে পারে। আপনিও যদি যাইন, আপনিও পিছলা খায় পড়ে যাবেন। মনে হয় যে কেউ মালমূল খায় উঠছে, পিছলা গায়ে গেছে পড়ে। আর ভাই একটা কথা চিন্তা করুন, তুই উঠছোস হোটেলে, ভাড়া নিছোস রুম, তুই ছাদে যাবি কেন লেগে? তুই তো ছাদ ভাড়া নিস না। কোন কি কাহিনী তাইলে এটা? ভাই আপনি তাহলে কি করবেন? আমি তো ভাই মিডিয়াতে আছি। মিডিয়াতে আপনার কামটা কি? হায় রে ভাই, মিডিয়াতে যে কত কিছু চলে আর আমি যে কত কিছু করি এটা আপনারা না দেখালে বিশ্বাস করতে পারবেন না। আইন আপনি একটা স্যাম্পল দেয়। এই যে নিচে সিনেমাটা দেখছেন আপনি? না ভাই দেখিনি। কোন কিমি, আপনি তো দিন দুনিয়ার কোনো খবরই রাখেন না। এই যে নিচে সিনেমাটা, এইটার প্রোডাকশন ম্যানেজার আছিলাম আমি। এই যে এটা দিবি কিনা বল, এই সিনেমার প্রোডাকশন ম্যানেজার আছিলাম আমি। ভাইয়ের জীবনে তো আনন্দের কোনো অভাব নাই, খালি বিনোদন আর বিনোদন না? ও রে ভাই, ভরপুর বিনোদনের উপরেই আছি। আপনার এই বিনোদনের ব্যবস্থা কি অন্য মানুষের করণ যায়? মানে আমি যদি একটু বিনোদন চাই, ওইটার ব্যবস্থা কি একটু করতে পারবেন নাকি? আপনি কি কইলেন মিয়া? আপনার কি আমার দালাল মনে হয়? ছি ছি ভাই, ভাই হিসেবে আর এখানে না এসে কোনো উপায় আছে? আমার ড্যাডি মাম্মি 5 স্টারে যায়, তোমার ড্যাডি মাম্মিও 5 স্টারে যায়। যদি আমরা কট খেয়ে যাই কি করবো বলো? তাহলে চলো নেক্সট মান্থে সিলেট একটা রিসোর্টে যাই, আমার ফ্রেন্ডের একটা রিসোর্ট আছে। আর ওইখানে যাওয়ার সময় অবভিয়াসলি আমরা হেলিকপ্টারে যাবো, ঠিক আছে? এন্ড আমি আরে আমার নানুরই তো হেলিকপ্টার আছে, নানুকে বললেই পাঠিয়ে দেবে। ও আমি তো ভুলেই গেছি, তোমার তো নানুরই হেলিকপ্টার আছে, রাইট? আচ্ছা তোমার নানু হেলিকপ্টারে কি স্মোক করা যাবে? কোনো হেলিকপ্টারে স্মোক করা যায় না। কি বলো তুমি? তুমি তাহলে জানোই না। আমার চাচুর হেলিকপ্টারে করে একবার আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম। আমরা সব ফ্রেন্ড সার্কেলে মিলে ভরপুর স্মোক করছিলাম। আমার কিছু কিছু ফ্রেন্ডরা তো আবার পটো করছে। ও রিয়েলি? তুমি করছো? কাম অন বেব, তোমার কি আমাকে দেখলে এরকম মনে হয়? ও আবার কে আসছে? হু ইজ দিস? ওয়েট। হেই ব্রো, ওই লো টাকা পাই টাকা দাস না, তুই গার্লফ্রেন্ড লাইসেন্স তো হোটেল ডেট করতে। আপনি ওকে মারছেন কেন? Hey lady, this is Ju. You? I am his girlfriend. Oh nice. Your boyfriend Ju are 3 lakh পাই দেয় না। ব্রো আমি তোমার টাকা দিয়ে দিব। আমার কাছে ক্যাশ টাকা নাই, আমি তোমাকে চেক লিখে দিয়ে দিচ্ছি। প্লিজ তোমার গার্লফ্রেন্ড সামনে সিনক্রেট করো না প্লিজ। তোর চেকের খাতা বলে আমি নক দা দিবি না, নক দা তোর কয়েন বইরা দিব আমি মাথা টাকা দে। এই লালা শাট আপ। কাংসার মধ্যে খাবি কি? শাট আপ।
গরিব ছেলে কোথাকার, যাও দূরে যাও, দূরে যাও তুমি। তুমি ওনার কাছে টাকা নিছো? নো বেব, আমি কেন ওর কাছ থেকে টাকা নিব? আমি কি ফকির নাকি? আমি জাস্ট ওর সাথে খেলা দেখছিলাম একসাথে, দ্যাটস ইট। ইট ওয়াজ ফান। ওটা ফান আসিল। তুই ব্যাটিং করস না আমার লাগে? ওই তুমি ব্যাটিং বুঝো? নো। নো, ব্যাটিং করতেছে একটা কোন জুয়া। আইপিএল বিপিএল লাগায়, আর 3 লাখ লাগাইছিল আসছে আমার কাছে। টাকা দে, নাহলে সাদা বিছানা লাল বানালাম। একদম ডোন্ট লাই, ওকে? তুমি অনলি আমার কাছে 2 লাখ টাকা পাও। 2 লাখ টাকা টাকা না, দাসই 2 লাখই দে। ঠিক আছে যাও, আমার ম্যানেজার শাকিলকে দিয়ে তোমার কাছে চেক পাঠিয়ে দিচ্ছি। তোর ম্যানেজার শাকিলের না নিলে সালাম, তুই নগদ দিবি, তুই নগদ। তুমি মাত্র 2 লাখ টাকার জন্য ওকে মেরে ফেলবা? তুমি এত গরিব? আমি গরিব। 2 লাখ টাকা আমার কাছে বহুত টাকা। ওই আমার কাছে জুয়া খেললা, ব্যাটিং খেললা, 2 লাখ টাকা আসছে। তুমি রিচ কিড, দাও। আমি কেন দিব? কেন তুই দিব না? তোরে মাইরালাম রে। ডোন্ট শুট। এই তোমার সামনে যে তোমার বয়ফ্রেন্ডে খিচেতেছি, তোমার কষ্ট লাগতেছে না? আমার কষ্ট লাগতেছে, মানে কান্নাও পাচ্ছে। চোখে পানি কই তোমার? কি কাঁদতেছো তুমি? কষ্ট যেন লাগতেছে, ওরা বাঁচাও। আমি কেমনে বাঁচাবো? তোমাদের সাথে মারপিট করব? এই কইছি মারামারি করতে? অর্ধে যে টাকা পাই 2 লাখ করে দিয়ে দাও। ওর টাকা ও দিবে, আমি কেন দিব? বুঝছি, এই টাকা আমি পাবো না। ওই আমার টাকাও লাগবো না, ওরা ছেড়া দেবো। শুধু একটা জিনিস লাগবো। কি? একটা কিস লাগবো। হোয়াট? কিস? আমার একটা কিস দিলে তোমার টাকাও বাঁচবো আর জীবনও বাঁচবো। ইউ নো ওয়ে, তোমার মতো গরিবকে আমি জীবনও কিস করব না। বুঝছি, টাকাও পাবো না, কিছু পাবো না, পরে পাইছি ওরে খাবো। ফাতল ডেটিং মারাস, আমার টাকা দে, মাদার টাকা দে, ও টাকা দে। মাইরালাম গলার তোর চেলামু। কিউ কিউ তোর ভিত্তিতে দেবো। আরে হাউয়ার পোলা মাইয়াই তো গেছে গা। বোকা। ও মাগু, আস্তে টান খাবি তো। মন্দরপো মনটা চাইতেছে ছাদেতে লাথি মেরে তোর হালাই দিতে। তোর কি ইচ্ছা করে খিচেছি আমরা? হয়ে গেছে, বুঝলা যা। এই হাউয়ার পোলারা, এই খারা খারা কি দেখতেছস? থ্যাংক ইউ আমার। তুই যা। তোর এবার চয়েসটা কিন্তু ভালো লাগে না মামা। ওই তোর মেয়ের বাবার টাকা আছে, যা যা ব্যবসা করে, কিন্তু ম্যাচ তো একটা ছোট লোক। ওর সামনে তোরা কেমনে খিচেলাম, 4 বছর দেয়নি। আর আমি চোখলাম একটা চুমা দিতে দিল না। আর চুমা দিবি না, টাকা দিবি না, একটা কিছু দে, পুরো তো রস প্রজেক্ট। চুমা দিলে তো মনে সান্ত্বনা দিতে পারতাম। থাক, টাকা পাইনি তো কি হয়েছে, চুমা তো পাইছি। এই তুই কি সাপ? বাই বাই উপরে উঠতেছিস কি লেগা? নিচে নাম, নাম নিচে যা। তোকে কারো লাগবো না, সর সর আনতে সর। গাঞ্জুট্টিরা নেশা করে গেছে যেখানে, তখন দোনোজনে মাঝখান দিয়ে একটা মায়ে ভেগায় চলে যায় না? হিরুঞ্চিগুলো সর আমার সামনেতে, সর। ওই যা। আমার ধান্দাটা আজকে ভালোই হইতো, খালি এখন তো তল লেগে হয়নি। কারণ তোর নিয়ত ঠিক আছিল না। তুই নিয়তি করে গেছিল ওটা চুমাচাটি দিবি, তোর চুমাচাটির ডরে মায় ভেগে গেছে না। নাহলে এই মায়ে যে বোধাই আসছিল, আমি মিনিমাম 5 লাখ টাকা আজকে ধান্দা করতে পারতাম। মানে আমার দোষ না? তোর দোষ। আমার নিয়ত খারাপ আছিল। তুই ছাড়া কার? ঠিক আছে, এরপর তো নিয়ত ভালো করবো, দেখব কি হয়। নতুন একটা কালেকশন পাইছি, এটা তাড়াতাড়ি ঠেক দিতে হইব, টাকা লাগবে। কে এটা? তুই চিনবি না, ইন্টারন্যাশনাল। তা লয়ে খাই দিই, ঠেক দেই। ওই ঠেকটাই দিতে হইব, কিন্তু এবারে তরল হয়ে যাবো না। কারণ তোর নিয়ত ঠিক না, নিয়ত ঠিক কর, তারপর তুই আমার লাগে যাবে। আরে কইলাম তো নিয়ত ভালো করে লাইছি। ছবি আছে তো ছবি ছাড়া কি আমি ওরা পটাইছি? দেই। ছবি দেখলি তোর মাথা তার তো নষ্ট হয়ে যাবে রে তোর। ফাইটটা জিতাছে রে। কেমনে তবলা বাজামু রে, দুম তারে না রে না রে, দুম তারে না রে না রে, দুম তারে না রে না রে না, উদনি উদনি দনি দনি উদনি রে। বেব, কালকে আমি তোমার সাথে দেখা করতে পারতেছি না, বুঝছো? কেন?
কেন? কালকে কি প্রবলেম? আর আমার মেজাজটা না খুব খারাপ হয়ে আছে। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছিল, আমি গ্যারেজে দিয়ে আসছি। গ্যারেজের লোক বলতেছে এটা ঠিক করতে নাকি এখন অনেক টাকা লাগবে। এটার পার্টসগুলো নাকি একদম রেয়ার, কোথাও নাকি পাওয়া যাচ্ছে না। এমন মেজাজ খারাপ হয়েছে, গ্যারেজের মালিককে গাড়িটা দিয়ে আসছি। বলো কি? তুমি রাগ করে গ্যারেজের মালিককেই গাড়ি দিয়ে আসছো? তুমি টাকা লাগলে টাকা দিয়ে ঠিক করাইতা বা গাড়ি সেল করে দিতা। না বেব, গাড়িটা 2 বছর চালাইছি না, এই গাড়িটা নিয়ে কোনো ইন্টারেস্টই নাই আমার। বলো কি? টেনশন নিও না, আমি সামনে একটা স্পোর্টস কার কিনতেছি, বুঝছো? নাইস। স্পোর্টস কারটা এই কিনি। এত কথা বলিস না, ঘুমাইতে দে সবাই রে। বেব একটু লাইনে থাকো, লাইনে থাকো। কি হইছে আম্মা? আপনারা হুদাই বুঝা না বুঝা খালি চিল্লাচিল্লি করেন। কই ঘুমাইবো? কুশুন্ডে দিচ্ছেন দুইতে, এখানে ঘুমানো যায়? এই যে সর। তুমি সবসময় এরকম বাংলা সিনেমার ভিলেনদের মতো আমার হাত ধরতে চাও কেন? এটা তুমি কি বললা? আমি ভিলেন হইতে যাবো কেন? আমি তো নায়ক। তাহলে আমাকে একটু নায়কদের মতো নেচে দেখাও। আমি কি নাচতে পারি না? তুমি তো নাচতে পারো না, তুমি শুধু পারো হাত ধরতে। বোরিং।